কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজের স্থানেই ইটনা গ্রামে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেটা বলতেছিলাম, আমাদের এখানে নেই, কিন্তু একটা কলস থেকে পানি ঢেলে দিলে আস্তে আস্তে গড়াইতে গড়াইতে এটা তার এরিয়ার বাইরে চলে যায়। আমি এখন এই সংখ্যামুক্ত হতে চাই যে বাইরে, আমার গ্রামের বাইরে যে জিনিসটা চলতেছে সেটা যেন আমার গ্রামে ঢুকতে না পারে। আমার এখানে ভারপ্রাপ্ত ওসি মহোদয়কে কাছে অনুরোধ রাখতে চাই, তিনি তার প্রশাসনিক সাপোর্ট আমাদের দিয়ে, এবং আজকে এই মঞ্চে আমার মাননীয় এমপি সাহেব এবং আমার যারা গার্ডিয়ান মুরব্বীরা আছেন, আজকে আপনারা এখান থেকে আমাদের একটা কমিটি গঠন করে দিবেন যুবকদের সমন্বয়ে, যারা আপনাদের সাথে সমন্বয়ক হিসেবে কাজ করে আমার এখানে যেন মাদকের বিন্দুমাত্র বিস্তার না করতে পারে, সে ব্যাপারে আমরা খুব কন্টিনিউভাবে আমাদের কাজ চালিয়ে যেতে পারি। তো এই মুহূর্তে আমি কথা বাড়াবো না, আমি ওসি শ্রদ্ধেয় আব্দুর রহমান সাহেবকে, শ্রদ্ধেয় আব্দুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। সাদাকাল্লাহুল আযীম। মাদক বিরোধী আজকে যেই সবার সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন, আমাদের নড়াইল 2 আসনের সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু ভাই, আরও উপস্থিত আছেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং মাদক বিরোধী যেই আন্দোলন চলতেছে, এই আন্দোলনকে কেন্দ্র করে আজকের ইটনা ইউনিয়নের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম তৈরি করেছেন। দেখেন, মাদক এটা একটা মরণ ব্যাধি বললেই চলে। এটা এত ক্ষতিকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন যে মাদক এত ক্ষতিকর যেটা শয়তানের আমলের সাথে চিহ্নিত করতে হয়, তাহলে আমাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এখন মাদক কি? আমরা বলছি গাঁজা, হেরোইন, এটা সেটা মাদক। সিগারেট কি মাদক নয়? আপনি গুগল সার্চ দিয়ে দেখেন, ইয়েস, এটাও মাদক। বাংলাদেশ সরকার একদিকে এখান থেকে রাজস্ব ইনকাম করছে, অন্যদিকে আমরা প্রতিরোধ করছি। অর্থাৎ বড় ঢেউ আসছে, আমরা কয়েকজন শিশুলো মানুষ বলছি যে না, ঢেউটা উঁচু হয়ে গেল বেশি। কেন এটা হবে? তাহলে আমাদের সমস্যা আগে চিহ্নিত করার দরকার আছে। পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, নাম গার্নার মেডার, উনি একটা বই লেখেন, বইটার নাম এশিয়ান ড্রামা। এই বইতে উনি বলেন যে একজন মানুষকে যদি সম্পদে রূপান্তর করতে হয় তাহলে তার ভিতর 8টা বিষয় থাকতে হবে। উনি যখন বই লিখেছেন তখনও কিন্তু উনি লেখেননি যে মাদক মুক্ত থাকতে হবে। আপনারা খুব এর আগেই দেখেছেন যে সমাজের বড় মিয়াকে, সমাজের বড়কে, যিনি একটু মাদক ব্যবহার করেন, এমনকি একসময় চিকিৎসা পেশাও মাদকের ব্যবহার ছিল। এখন আধুনিক বিজ্ঞান আসছে, আধুনিক প্রযুক্তি আসছে, আমরা দেখছি বাংলাদেশে 35% ক্যান্সার এই মাদকের কারণে হচ্ছে। বাংলাদেশে হার্টের যে পেশেন্ট, আপনারা খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে 50 ঊর্ধ্ব অনেক মানুষ হার্টের রোগে ভুগছে। তার অন্যতম কারণ
ব্যাপকভাবে মাদকের বিস্তার। আমি কিন্তু সিগারেটকেও মাদকের মধ্যে আনার কথা বলেছি। আমাদের জীবনটা সুন্দর হতে হবে। কার জন্যে? ভাই, আপনার নিজের জন্যে। একটা পরিবারে একজন মানুষ অসুস্থ হলে, যাদের পরিবারে একজন ক্যান্সারের রোগী আছে, তারা জানে সর্বোচ্চ খুঁয়েও অনেক ক্ষেত্রে তাকে বাঁচানো যাচ্ছে না। একজন সমাজের সমৃদ্ধ মানুষ হতদরিদ্রে পরিণত হচ্ছে, তাহলে কেন করবেন এটা? আমাদের আজকে কথা এবং কাজের মধ্যে একটা সমন্বয়ের দরকার। অর্থাৎ আমরা মনে প্রাণে যেটা বুঝি আর বাস্তবে যেটা অ্যাপ্লাই করি। আপনার হাতে যদি একটা সিগারেট থাকে আর একজনকে বলেন যে ভাই সিগারেট খেয়েন না, সে কিন্তু আপনার কথা মানবে না। ধর্মগ্রন্থগুলোও সেটা বলে যে আগে নিজে সঠিক হন, তারপরে অন্যদের। সদস্য মহোদয়, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের বিভিন্ন গুণীজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মহোদয়, উপস্থিত রয়েছেন ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে এরকম একটা অনুষ্ঠানে আজকে আসতে পেরেছি। আসলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে কাজগুলো করে থাকি, তার মধ্যে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী এবং সেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ আমাদের অন্যতম একটা কাজ। আমরা প্রতিনিয়ত কাজটি করে যাচ্ছি এবং আমরা অবগত আছেন যে আমরা ইতিমধ্যে এই মাসেও মাদক উদ্ধার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা এই উপজেলার প্রত্যেকটি এলাকায় সার্বক্ষণিকভাবে টহল করে যাচ্ছি, যাতে মাদক ব্যবসা, মাদক সেবন এগুলি বন্ধ হয়। আমি আমার এই কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সময় তবে আমি এই যে মাদক বিরোধীর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, অন্যথায় কিন্তু আমি উপস্থিত হতাম না। এই মাদক দেশটাকে শেষ করে দিয়েছে, আমাদের দেশের অস্তিত্ব নাই। আপনারা হয়তো জানেন না, পেপার পত্রিকা দেখবেন, বিভিন্ন সিম্পোজিয়াম, বিভিন্ন অনুষ্ঠান দেখলে বুঝতে পারবেন মাদক কি করেছে। এইসব মাদক এইগুলা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছোটবেলা থেকে আয়ত্তে রাখতে পারি, তাহলেই এই মাদক কিন্তু বন্ধ হয়ে যায়। বিশেষ করে মায়েদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে সমস্ত ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেগুলা ছোটবেলা থেকে আপনারা গড়ে তোলবার চেষ্টা করেন, নতুবা যেই বড় হবে সেই আর কন্ট্রোল করতে পারবেন না। দুঃখের বিষয়, কালকে আমি এক ভ্যানওয়ালার সাথে আসতেছি, বিচারা বলল যে স্যার আপনারা এই মাদকের জন্যে অনুষ্ঠান করতেছেন। আমার ছেলে আমার বাড়িতে আগুন ধরায় দিতে গিয়েছে, 100টা টাকা দিতে পারিনি বলে। তো চিন্তা করেন মাদক কি জিনিস। তার মাকে বলে তোর কাপড় খুলে নিয়ে বিক্রি করে আমি গাঁজা কিনে খাবো। কত বড় দুঃখের বিষয়। সেই লোকটা কেন্দ্রে দিল আমার সামনে। আমি বললাম যে ভাই, আমরাও তোমাদের কাছে ক্ষমা চাই, তার কারণ আমাদেরও এর আগে এই সমস্ত ব্যাপারে কাজ করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি। আমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ছেলে মেয়ে জন্ম দিয়েই মনে করবেন না যে বহুত কিছু করেছি। আসলে ওইগুলাকে প্রকৃত মানুষ করে ওদেরকে গড়ে তুলতে হবে। স্কুলে দেবেন। স্কুলের মাস্টারদের প্রতি আমার অনুরোধ, আমি ইটনা স্কুল অ্যান্ড কলেজের 6 বছর সভাপতি ছিলাম। আমার সময় ছেলে পেলে এত উচ্ছৃঙ্খল হতে পারেনি। যেটা দেখেছি উচ্ছৃঙ্খল হয়েছে, চোখে ধরা পড়েছে, সে ক্লাস তার নাম উল্লেখ করে আমি কলেজে স্কুলে পাঠিয়ে দিয়েছি, একে শাসন করো, অন্যথায় একে টিসি দিয়ে বার করে দাও। তবুও অনেক কন্ট্রোল হয়েছিল, এখন দেখেছি আর তা নাই। আজ আমি স্কুল কলেজ থেকে গেছি প্রায় 13 বছর হলো। তো সুতরাং এর ভেতরে অনেক পার্টি আসছে, তারা অনেক এদের কি বলে, এদের কমিটি চেঞ্জ হয়েছে, তারা এই ব্যাপারে কি করেছে না করেছে আমার বলার কিছু নাই। আমি অনুরোধ করব, এখন আপনারা সবাই সজাগ হন, অন্যথায় আমরা
এই পুলিশ প্রশাসন দিয়ে সবার কাছে, এমপি মহোদয়ের কাছে, মাদক অধিদপ্তরের লোকের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। মাদক খায় কয়জন? 2000-100 জনও থাকে না, সুতরাং এরা কিছু না আমাদের কাছে। সুতরাং সবাই মুষ্টিবদ্ধ করে অগ্রসর হন। সবাইকে আমি ধন্যবাদ জানাই, এ ব্যাপারে আমি অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।